আসসালামু আলাইকুম। সকালের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আজকের মধ্যে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে ট্রেন চলাচল শুরুর ঘোষণা দিয়েছেন রেলওয়ে রানিং স্টাফরা। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খানের বাসায় বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাত 8টার দিকে এ ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এর আগে রেলপথ উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতা ও ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে রানিং স্টাফদের দাবি দেওয়া ও কর্মবিরতি নিয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাদের বৈঠক হয়। পরে রাত 8টার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান সাংবাদিকদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানীর কমলাপুর সহ বিভিন্ন স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেলপথ বিভাগের কর্মচারীদের যৌক্তিক দাবি যতটুকু সম্ভব তা পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। উপদেষ্টা বলেন, মানবিক কারণে যতটুকু করার দরকার তা করা হয়েছে। এ সময় অর্থ উপদেষ্টা জানান, আসন্ন রমজান মাসে নিত্য পণ্যের কোনো ঘাটতি যেন না হয় সেজন্য চাল ও গমের মজুত নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে 7 কলেজের ছাত্র প্রতিনিধিরা। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম সাংবাদিকদের জানান, সরকার শিক্ষার্থীদের 6 দফা দাবির বিষয় ইতিবাচক। যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব সেগুলো পূরণ করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বেক্সিমকো শিল্প পার্কের সকল কর্মীর বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন। তিনি মঙ্গলবার সচিবালয়ে বেক্সিমকো শিল্প পার্কের প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত রিপোর্টে। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সরাসরি জোরপূর্বক গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। জুলাই আগস্ট বিপ্লবের উপর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন, শেখ হাসিনা জোরপূর্বক আটকের বিষয়ে তথ্য জানা ছিল এবং কিছু ক্ষেত্রে শেখ হাসিনা সরাসরি জোরপূর্বক গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। বিরতির পর ইসরায়েলের নির্বিচারে বোমা হামলায় বিধ্বস্ত উত্তর গাজায় ফিরেছে 4.25 লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর দীর্ঘ 15 মাসের ধ্বংসযজ্ঞে উত্তর গাজায় কোনো বাড়িঘরই আর অক্ষত নেই, কিন্তু তারপরও নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা। ফিলিস্তিনের জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা UNRWA এর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ফিলিস্তিনি শরণার্থীদের জাতিসংঘের সংস্থার উপর ইসরায়েলের নিষেধাজ্ঞার ফলে লাখ লাখ ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে গাজায় যুদ্ধবিরতি ঝুঁকির মুখে পড়বে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত এবারে খেলার খবর। মিরপুরে বিপিএল ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে আজ রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগাং কিংস। ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। সকালের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সাথে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা 7 কলেজের ছাত্র প্রতিনিধি দলের। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বেক্সিমকো শিল্প পার্কের সকল কর্মীর বকেয়া পরিশোধ করা হবে, জানিয়েছেন শ্রম উপদেষ্টা।
স্বৈরাচার শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিতেন, প্রধান উপদেষ্টার কাছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন হস্তান্তর। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিদায়ী সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানকে মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান। একটি মানসম্মত, অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সকল ধরনের সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন, জানালেন ইইউ রাষ্ট্রদূত। এবং ইসরায়েলের নির্বিচার বোমা হামলার বিধ্বস্ত উত্তর গাজায় ফিরেছেন 4.25 লাখ ফিলিস্তিনি। ঘরে ফেরা ফিলিস্তিনিদের অপরিসীম সহযোগিতা প্রয়োজন বলছে জাতিসংঘ। খোদা হাফেজ।